মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, তবে সেটা সহজ নয়, অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে হচ্ছে 29শে এপ্রিল, রোজ মঙ্গলবার, আর এখন বাজে সকাল 6:30। তো আজকে একদম সকাল থেকে ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আজকে আমার পরীক্ষা আছে, আজকে সমাজবিজ্ঞান পরীক্ষা। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সরাসরি চলে আসলাম রান্নাঘরে। ও তো সকালে আসলে কোনো কিছু খাওয়া যাইতে চায় না, তো ভাবলাম নুডলসটা যেহেতু একটু বেশি পছন্দ করে, একটু নুডলসে রান্না করি, যদি খেয়ে যায় তাহলে তো পেটটা ভরা থাকলো। এমনিতেই পরীক্ষা যতই হোক, আসলে ছোটো মানুষ হোক আর বড়ো মানুষ হোক, মানে বুঝে কিন্তু যে পরীক্ষা কী জিনিস। আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু অনেকটাই বুঝে। পরীক্ষার আগের দিন থেকে মানে ও বলে যে মা আমি যদি কিছু না পারি, মানে অনেকটা আর কি ভয় পায়। তো এক হচ্ছে ভয় কাজ করে, আর এক হচ্ছে না খাওয়া যদি থাকে পেটেও, মনে করেন ক্ষুধা থাকলে মানে তাহলে তো আর কোনো কিছুই ভালো হলো না, তাই না? তো সেই জন্য ভাবলাম যদি একটু খেয়ে যায় পেটটা একটু ভরা থাকলো, আর টেনশন তো একটা থাকবেই স্বাভাবিক। তো সেই জন্য আর কি নুডলস করে নিলাম। তো তার ফাঁকে ওকে ডাক দিয়ে তুলে নিছি, ও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এবার ওকে আর ওর বাবুকে দিয়ে দিব। রাত্রে এখনও উঠে নাই, রাত্রে ঘুমে আছে, ঘুম থেকে উঠলে পরে রাত্রিকেও দিয়ে দেবো আর কি। তারপর আমি এখন খাবো না, আমি স্কুল থেকে এসে খাবো। তো যাই হোক, ভিডিও শুরুতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখতেছেন কি না। যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন, কেউ একটা লাইক না দিয়ে যাবেন না। সবাই একটা করে লাইক আর একটা করে কমেন্টস করে যাবেন, আপনাদের মতামতগুলো জানিয়ে দিয়ে যাবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লাগে বা খারাপ মনে হয়, তাহলে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুলগুলো দড়িয়ে দেবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরানোর সুযোগ পাই। তো সেই মানে অনুযায়ীও একটা কমেন্টস করতে পারেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, সকালে নাস্তা কমপ্লিট করে তারপর শিশুকে পরীক্ষা হলে দিয়ে আসছিলাম। আইসা বাসা আবার কিছু কাজকর্ম করে তারপর চলে গেছিলাম ওকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। পরীক্ষা শেষ হলে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। আইসা বেশ কিছু সময় কাটায় আবার দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। একদিকে রান্না বসিয়ে দিছি, আর একদিকে ভাবলাম চাল দেওয়া পানি যেহেতু পড়ছে, তো আমার গাছের গুঁড়িতে দিয়ে দিই। ব্যালকনিতে যেহেতু আমার বেশ কয়েকটা গাছ আছে, চাল দেওয়া, ডাল দেওয়া পানি, এই পানিগুলো আমি কখনোই ফেলি না। প্রত্যেক দিন 3বার যে রান্না হয়, 3বার রান্নার সময় চাল দেওয়া পানি আমি রেখে একটু একটু করে প্রত্যেকটা গাছে দিয়ে দিই। তো গাছগুলোতে পানি দিয়ে দিব, গাছগুলোতে পানি দিয়ে তারপর আবারও চলে যাব রান্নাবান্না করতে। আমরা মহিলা মানুষ, সব দিক থেকে আসলে আমাদেরকে সামলাতে হয়, একদম রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, তারপর হচ্ছে হাজব্যান্ড, তারপর আদার্স আমাদের আরও অনেক কাজ থাকে। আর এই যে দেখেন করলা গাছগুলো কত বড় হয়েছে। এখানে আমি 4টা বিচি ফেলছিলাম, 4টা গাছে খুব সুন্দর করে উঠছে আর কি। দেখেন কত সুন্দর হইতেছে, গাছগুলো বেশ বড় হইতেছে, ভালোই লাগতেছে। আর এইদিকে এই যে বেলি ফুল গাছটাতে কলি আসছে, কয়েকদিনের ভিতরে বেলি ফুল ফুটেও যাবে। তো আসলে বেলকনির মধ্যে ফুল ফল থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? খাওয়া বড় কথা না, মানে চোখের যে একটা সৌন্দর্য সেটাই কিন্তু অনেক। আমার কাছে এত ভালো লাগে কি বলবো। আমার যদি আরও বড় বেলকনি হতো বা 2টা বেলকনি যদি হইতো, তাহলে আমি আরও অনেক পরিমাণে গাছ লাগাইতাম। আর এখানে আরও চাইলে লাগানো যাইতো স্ট্যান্ডের মাধ্যমে, কিন্তু এখানে লাগাই না। আমার এই বেলকনিটাতে একটু পরিমাণে রৌদ্রও আসে না, সেই জন্য এখানে শুধু ইনডোর প্ল্যান্টগুলাই আছে, আর বাকি কোনো গাছ আমি তেমন কোনো কিছু লাগাই না। যে কয়টা আছে মানে নতুন আর লাগাই না আর কি। তো যাই হোক, গাছগুলোতে পানি দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে, মাছ টাছ ধুয়ে নিতেছি, আবার রান্নাবান্নাও বসিয়ে দেবো। তো চলেন দেখতে থাকেন কী কী রান্নাবান্না করতেছি। আর আমি যখন বয়জবা দিতেছি তখন রাত্রি আমার কাছে আছে, সেই জন্য ওর কথাবার্তা শোনা যাইতেছে। প্লিজ সবাই এই বিষয়গুলো একটু ইগনোর করে যাবেন। তো ওইদিকে কড়াইয়ে মাছ ভাজতে দিয়ে চলে আসলাম আমি ফ্রিজের সাথে দেখা করার জন্য। ফ্রিজ থেকে একটু ফ্রোজেন করা টমেটো রেখে দিব। আর এটি কোন টমেটো জানেন? এগুলো হচ্ছে ওই যে আমাদের বাহিরে একটা বাগান ছিল না, বাহিরে যে টমেটো হয়েছিল সেই টমেটোগুলো। আমাদের বাহিরে বাগান থেকে অনেকগুলো টমেটো আমি ফ্রোজেন করছিলাম। তো এই যে এগুলো লাস্ট আছে আর কি, আজকে খাইলে শেষ হয়ে যাবে। এখানে টমেটো আছে প্লাস গাজর আছে। তো গাজরটি তো আর এখন বার করবো না, গাজরটি রেখে দিব, শুধু টমেটো বের করবো। টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করবো। আর টমেটো দিয়ে মাছের ঝোল আমার 2 মেয়ে খুব পছন্দ করে, প্লাস আমরাও খুব পছন্দ করি।
তো ওইদিকে আবার মানে অন্যান্য কাজকর্ম করতে করতে করলা ভাজিটাও হয়ে গেছে। তো ওইভাবে আর কি কাজকর্ম করতে হয়, রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর আদার্স কাজকর্মগুলো করতে হয়, তাহলে দেখা যায় একই টাইমের মধ্যে অনেকগুলো কাজ করে নিতে পারি আর কি। তো করলা ভাজি বাটিতে রেখে তারপর হচ্ছে ওই তরকারিটা বসিয়ে দিছি, বসিয়ে দিয়ে আমি একটু জিরা বেটে নিচ্ছি। তো আজকে ভাবতেছি যে টালা জিরার গুঁড়া দেবো আর কি। আমি সবসময় কাঁচা জিরার গুঁড়াই খাই আর কি। তো আজকে কেন জানি মন চাইলো যে আজকে টালা জিরার গুঁড়া দেবো, তো সেই জন্য ওই যে জিরাগুলো একটু কড়াই গরম করে নিলাম, গরম করে নিয়ে তারপর শিলপাটায় বেটে নিচ্ছি, বেটে নিয়ে তারপর তরকারিতে দিয়ে দেবো। তারপর রান্নাবান্না হয়ে গেলে সৃষ্টিকে নিয়ে আবার একটু পড়তে বসতে হবে, কারণ কালকেই ওর পরীক্ষা আছে, ড্রয়িং, তারপর হচ্ছে স্পোকেন, তারপর মৌখিক আছে, অন্যান্য সাবজেক্ট। তো সেই জন্য একটু চাপ আছে, তো এই জন্য তাড়াহুড়া করে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতেছি আর কি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরা অন ক্যামেরা মিলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে যাচ্ছে। এই তো জিরের গুঁড়া দিয়ে নিছি, আবার একটু পরেই নামিয়ে নেব। তারপর রান্নাঘর দর ক্লিন করে ওদের দু বোনকে খাইতে দিয়ে দিব। তো ওরা দুই বোন এদিকে বসে বসে টিভি দেখতেছে, আমি ওইদিকে যাই টেবিল থেকে ওদের জন্য খাবার নিয়ে আসি। আর ওর বাবু এখনও আসে নাই, ওর বাবু আসলে পরে ওর বাবু আর আমি খেয়ে নিব। তো ওদেরকে আগে ওদের দুই বোনকে খাওয়াই নেই। তো এই তো আজকে রান্নাবান্না ছিল হচ্ছে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, আর কয়েকটা সাজনা ছিল, ভাবলাম সাজনাগুলো দিয়ে দিই, তো সেই জন্য সাজনাও দিয়ে দিলাম টমেটোর সাথে। আর করছিলাম হচ্ছে আলু করলা ভাজি। তো ওদের দুই বোনকে খাওয়াইয়া দেই, কারণ নাহলে তো ওরা খাবে না, সারা দিন যাবে খাবে না যদি আমি খাওয়াই না দিই। তো সেই জন্য অন্য কাজ করি আর না করি টাইম টু টাইম 3বার আমার ওদেরকে খাওয়াই দিতে হয়। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে মাতৃত্ব কঠিন সুন্দর কিন্তু অনেক কঠিন আর কি। তো সেটাই আর কি, মনে করেন সব মেয়েদেরই ইচ্ছা জাগে মাতৃত্বের স্বাদ অনুভব করা। তো হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে কেউ মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে, কেউ করতে পারে না। তো আমার ভগবানের অশেষ আশীর্বাদ এবং মা বাবার আশীর্বাদ, আমার হাজব্যান্ড বড় মানে যারা আছে সবার আশীর্বাদে আমি সেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারছি, এতেই আমি অনেক খুশি। তো মাতৃত্বের স্বাদ যে গ্রহণ করছি সেটা কিন্তু এত সহজ নয়, অনেকটা কঠিন। সেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করার মধ্যে কিন্তু অনেক ভালো লাগা, খারাপ লাগা, অনেক ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রাগ অভিমান, অনেক কিছু জড়িয়ে থাকে। অনেক কিছু ফেস করতে পারলেই, অনেক কিছু ওভারকাম করতে পারলেই তাহলেই কিন্তু মাতৃত্বের স্বাদ গ্রহণ করা যায়, তাই না? মাতৃত্ব কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া করাইয়া একটু ঘুম পাড়াইছিলাম। তো আমি আমার হাতের কাজগুলো সারতে সারতে ওরা আবার যেই সেই উঠে গেছে আর কি। তো উঠে গেছে আর কি করব, আমি যখনই কাজ করি আমার ছোটো মেয়ে আমার দ্বারের পাশেই থাকবে, ওইটাই স্বাভাবিক। আর দেখেন আমি এইদিকে সুরেক মুছতেছি আর ও ওইদিকে কোথায় গিয়ে লুকায় রয়েছে দেখছেন। তো যাই হোক, সৃষ্টিও আগে এরকম করতো, এখনও করে, তবে এখন একটু কম করে আর কি। এখন আমার দ্বারের কাছে একটু কম থাকে, তবে এখন রাত্রে একটু বেশি থাকে। সৃষ্টি যখন ছোটো ছিল ওই রকম করতো, আমি যে কাজই করতাম না কেন ও আমার পাশে পাশেই থাকতো আর কি। তো এখন একটু কম থাকে, এখন রাত্রি বেশি থাকে। ওইদিকে সুরে মুছে টুছে তারপর চলে আসলাম ওইদিকে। এই তো এই বিছানাটা একটু ঝাড়ে মুছে নিচ্ছি, যদিও সকালে একবার ঝাড়া হয়েছে। তারপরে ওই যে ছোটো বাচ্চার ঘর তো, বিছানায় উঠে খেলাধুলা করে, একটু পরে পরে আইসা ড্রয়িং করে, এইভাবে করতে করতে বিছানাও এলোমেলো করে প্লাস পড়ার টেবিলটাও এলোমেলো করে। দিনের মধ্যে কতবার যে আমাকে বিছানা গুছানো প্লাস টেবিলটা গুছানো প্লাস রুম ঝাড়ু দেওয়া, এই কাজগুলো আমাকে দিনের মধ্যে অনেকবার করতে হয়। আমি সত্যি দুঃখিত বন্ধুরা, কারণ কালকে যেহেতু একটু সমস্যার কারণে ভিডিওটা এডিট করতে পারি নাই। এখন বাজে বিকাল 4:30, বসে বসে ভয়েস ওভার করতেছি আর প্রচুর নয়েজ আসতেছে আর কি, সাইড নয়েজ। তো প্লিজ সবাই এই বিষয়গুলো একটু ইগনোর করে যাবেন। তো যাই হোক, এই যে দেখেন এখন আবার বলতেছে যে নেল পালিশ দিয়ে দাও, এখন দুই বোনকেই নেল পালিশ দিয়ে দেবো আর কি। সারাদিন ওদের যে কত কিছু সহ্য করতে হয়, খাওয়াই দাও, নেল পালিশ দাও, খেলাইতে দাও, এই সে কত কিছু। তো যাই হোক, আমি অনেক খুশি, আমি অনেক হ্যাপি যে আমি আসলে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারতেছি, যদিও অনেকটা কঠিন, বাট আমি গ্রহণ করতে পারতেছি। যাই হোক, এখন প্রায় মোটামুটি সন্ধ্যায় হয়ে গেছে। এই যে দেখেন মশার ধোয়া দিতেছে আর ওরা দুই বোন ঘরে থেকে খুব এনজয় করতেছে, যে ধোয়াগুলো যেহেতু ঘরে আসতেছে। তো কালকে সৃষ্টি ড্রয়িং পরীক্ষা, সেজন্য যে দেখেন ড্রয়িং করতেছে প্লাস স্পোকেন টোকেন পড়ছে আর কি। পরে দেখেন এখন প্রায় 9টার মতো হবে বাজে রাত্রে। ওই যে দেখেন আমি রান্নাঘরে গেছি, রান্নাঘর থেকে আইসা দেখি ওরা দুই বোন এভাবে ঘুমিয়ে গেছে। ওর বাবু গেছিলো বাজারে, এই যে সবার জন্য আইসক্রিম আনছে, আইনা দেখে যে ওরা ঘুমাই গেছে। তো ওদের জন্য আইসক্রিম রেখে দিচ্ছে, আমাদের জন্য আইসক্রিমও রাখলো। আর ওই যে তার সাথে একটা আয়না নিয়ে আসছে, আমি বলছিলাম ছোটো একটা আয়না ইনো, অনেকদিন ধরে আয়না নাই, ছোটো আয়না। তো একটা ছোটো আয়না নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। বাই বাই।